আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি কাজ হাতে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। তারেক রহমান বলেন, পুলিশের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করলে একটি দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন নিশ্চিত করা সম্ভব। পুলিশ হবে জনবান্ধব এবং জনগণের আস্থাভাজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশেই একটি সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ এবং নিরপেক্ষ পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ করতে চাই। পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্বভার অর্পিত হয়েছে সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করুন। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। মানুষ হিসেবে বা অভিভাবক হিসেবে আমরা মনে করি যে আমার পরে আমার সন্তানের কি হবে, তার জন্য যদি একটা বাড়ি রেখে যাই, একটা জমি রেখে যাই, একটা অ্যাপার্টমেন্ট রেখে যাই, তাহলে বোধহয় সিকিউর থাকবে, আমার সন্তান সিকিউর থাকবে। আমরা কেন কখনো চিন্তা করি না যে কেন সন্তানের জন্য বাড়ি, জমি, গাড়ি রেখে গেলেই সিকিউর থাকবে? কেন আমরা একটা সিকিউর দেশ তার জন্য তৈরি করে যেতে পারবো না? আমরা যদি সকলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা আমাদের সন্তানদের জন্য সিকিউর একটা দেশ তৈরির কাজে হাত দিতে পারবো। আমরা যদি তৈরির কাজে হাত দিই, নিশ্চয়ই আমাদের পরবর্তী যারা আছে তারা, এমনকি আমাদের সন্তানরাও দেশটাকে সিকিউর করতে পারবে। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।